কথিত আছে এই গলি দিয়েই নাকি ছোটোবেলায় শ্রীকৃষ্ণ মাখন চুরি করে পালাতো, তাই এই গলির নাম মাখন চোর গলি। অন্যান্য বন্ধুদের সাথে মাখন চুরি করত এবং মা যশোদা এলেই আর এই স্থানটায় নাকি লুকিয়ে পড়তো ছোট্ট কৃষ্ণ। 10:30, এখন ডাইরেক্ট যাচ্ছি গোকুল। দেখি গোকুলে কি কি জিনিস দেখব, গোকুল থেকে আবার মথুরায় হোটেলে ফিরে আসবো। তো আমরা এখন গোকুলে যাচ্ছি, তাই তো। মথুরা থেকে গোকুল প্রায় 15 কিলোমিটার রাস্তা, আর মাঝে পড়বে এই যমুনা। এই যমুনা নদী পেরিয়েই বাসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে গিয়ে ছেড়ে এসেছিল। এই যমুনা নদীর ওপর ব্রিজ, আমরা চলেছি গোকুলে। এই আমরা চলে এলাম গোকুলে, ছোট্ট শ্রীকৃষ্ণের বাল্যকালের গোকুল। যদিও সময়ের সাথে সাথে সেই গোকুল আর এই গোকুলের আসমান জমিন তফাৎ, তবু ছোট্ট কৃষ্ণের বিভিন্ন জায়গায় ঘুরতে চলে এলাম গোকুল। প্রথমেই এলাম ব্রহ্মাণ্ড ঘাটে। ব্রহ্মাণ্ড ঘাটের যে গেট, ওই পর্যন্ত গাড়ির চলাচল, তারপরে অনেকটা হেঁটে যেতে হবে আপনাকে যমুনার ঘাট পর্যন্ত। দুদিকে বিভিন্ন জামা কাপড় এবং খাবার দাবারের দোকান। ব্রহ্মাণ্ড ঘাটে মা যশোদা আসতেন সখীদের সাথে স্নান করতেন, সাথে ছোট্ট কৃষ্ণকে নিয়ে। কৃষ্ণকে এখানে রেখে মা যশোদা স্নানে যেতেন যমুনাতে। একদিন স্নান সেরে এসে দেখেন কৃষ্ণ মাটি খাচ্ছে। মা যশোদা বকাবকি করে মুখ খুলে দেখাতে বলে যে কি মাটি খেয়েছে না খেয়েছে। কৃষ্ণ মুখ খুলে দেখায়। মা যশোদা দেখে গোটা মুখের মধ্যে গোটা ব্রহ্মাণ্ড ঘুরছে। তাই দেখে তো মা যশোদা প্রচণ্ড ভয় পেয়ে যান। আসলে মাঝে মাঝে মা যশোদা ভুলে যেতেন শ্রীকৃষ্ণ কে। সেই থেকে যমুনার এই ঘাটটির নাম ব্রহ্মাণ্ড ঘাট। আর এখানে কৃষ্ণ ব্রহ্মাণ্ড বিহারী নামে পূজিত হন। মা যশোদাকে চিন্তামুক্ত করতে এসেছিলেন স্বয়ং মহাদেব। কিছুটা দূরেই আছে চিন্তাহরণ শিব মন্দির। এখানে এখনও প্রসাদ রূপে দেওয়া হয় মাটি। যমুনা এখানে খুব কালো, তবে এখনও অনেক যমুনার রূপ আমাদের দেখা বাকি। এখানে আমরা সারলাম জলখাবার। 20 টাকায় 2টো কচুরি, সাথে টক দই দিয়ে, দারুণ ছিল। ব্রহ্মাণ্ড ঘাট দেখে আমরা চলে এলাম নন্দমহল। আর রাস্তায় যমুনা, দূষণে জেরবার যমুনার ওপর দিয়ে সাদা ফেনা ভেসে চলেছে। দেখে সত্যি খুব খারাপ লাগলো। নন্দ ভবন, নন্দ মন্দির, 84 খাম্বা মন্দির সব এর মধ্যেই আছে। নন্দমহলে প্রবেশের আগে অটো থেকে নামতেই জনা কয়েক ব্রাহ্মণ এখানে আমাদের ধরলো। বিভিন্ন 200-300 টাকার পুজো গিয়ে দিয়ে করিয়ে আসবে এরম কথা বলছিল। আমরা একান্তই বললাম যে পুজো আমরা দেব না, শুধু ঘুরতে এলাম। অবশেষে একজন 50 টাকার বিনিময়ে কয়েকটি জায়গা দেখিয়ে দেবে, এইভাবে আমাদের নিয়ে চলল। প্রথমেই এই গলিটা কুঞ্জ গলি নামে পরিচিত। কৃষ্ণের ছোটোবেলাকার বিভিন্ন ঘটনা নিয়ে দেয়ালগুলো রং করা আছে, ছবিগুলো আঁকা আছে। অসাধারণ সুন্দর লাগে এই দেখতে। এই যে বলতে বলতেই কৃষ্ণনাদার একটা অপূর্ব সুন্দর ছবি। নন্দমহল এই যেখানে আমরা যাচ্ছি, সেখানে শ্রীকৃষ্ণ প্রায় 11 বছর 52 দিন ছিল ছোটোবেলায়। তাই কৃষ্ণের ছোটোবেলার যত বদমাইশি সব এইখানেই। বলতে বলতে আমরা চলে এলাম মাখন চোর গলির মধ্যে। এই গলি দিয়েই যশোদা মাকে ফাঁকি দিয়ে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় মাখন চুরি করতো বন্ধুদের সাথে এবং ছুটে পালাতো এই গলি দিয়ে। সেই থেকে এই গলির নাম মাখন চোর গলি। এই যে এখানেও শ্রীকৃষ্ণের ছোটোবেলায় মাখন চুরি করার ওই যে ওপরে লেখা আছে মাখন চোর গলি। বিভিন্ন ছবি বা ওই যে সখীরা নিয়ে যেত মাখনের হাঁড়ি, না দিলে ভেঙে দিত, বন্ধুদের সাথে মাখন চুরি করতো। আর এইখানে মা যশোদার থেকে বাঁচতে লুকিয়ে পড়তো ছোট্ট কৃষ্ণ। সেই থেকে এই গলির নাম মাখন চোর গলি। তারপরে আমরা এলাম দান গলি। এই গলিটি খুবই অন্ধকার মতো এবং স্যাঁতস্যাঁতে মতো, মনে হচ্ছে যেন সেই আগেকার দিনে প্রাচীন। যদিও মনে করা হয় যে শ্রীকৃষ্ণের জন্ম প্রায় 5200 বছর আগে হয়েছিল। ঘটনাটি এমন, জন্মাষ্টমীর দিন যখন কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়,
তখন সবাই মায়ায় বসে ঘুমিয়ে পড়ে এবং বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা পার করে আসে গোকুলে নন্দরাজার কাছে এবং নন্দরাজার কাছে শ্রীকৃষ্ণকে দিয়ে নন্দরাজা মানে যশোদার যে মেয়ে হয় যোগমায়া দেবী তাকে নিয়ে চলে যান কংসের কারাগারে। বলতে বলতে আমরা চলে এলাম গোশালা। এটি নন্দমহল গোশালা। এখানে 2-3টি গোশালা আছে, তার মধ্যে এটি সবচেয়ে ছোট গোশালা। গরু আছে দেখতে পাচ্ছেন এখানে, এটি নাকি কৃষ্ণের সময় থেকে গোশালা। এখানে দুধের যাবতীয় জিনিস অনেক সস্তায়। বলতে বলতে আমরা চলে এলাম নন্দমহল। এই সেই নন্দমহল যেটা নন্দ রাজা থাকতেন এবং ছোট কৃষ্ণ এখানেই 11 বছর 52 দিন ছিল। ওখানে মন্দিরে নন্দমহল ছিল, ক্যামেরা অ্যালাউ নয়। ওখানে একটা মাটিতে সোনার দোলনা, সেখানে কৃষ্ণ ঝুলছে, খুব ভালো। তারপরে পুতনার একটা মূর্তি করা আছে, পুতনার দুধ খেয়েছিল কৃষ্ণ, সেইখানে একটা ঘর মতো করা আছে। আর আছে একটা বলরামের জন্মস্থান, সেইটা হয়ে আমরা এবার রিটার্ন করছি এদিকে। আর এই নন্দমহলের মধ্যেই চলছে সবচেয়ে বড় স্ক্যাম, যেখানে সোনার দোল্লায় শ্রীকৃষ্ণ দুলছে। সেখানের যে ব্রাহ্মণ তিনি বললেন বালভোগ, রাজভোগ, অন্নভোগ, 3 রকমের ভোগ আছে, 2000, 5000, 10,000 টাকা, আপনি কোনটা দেবেন? আমি কোনোটাতেই যখন না বলি তখন এবার নানা রকম সেন্টিমেন্টাল এবং ইমোশনাল কথাবার্তা চালু হয়, যে কি করতে এসছেন, ঘুরতে এসছেন নাকি তীর্থ করতে এসছেন, এরকম ফ্যামিলির সামনে যা তা করে ছোটো করা হয়। আমি বলেছি না, দেবো না আমি। তখন বলছে আপনার ক্ষমতা কত দেবেন, 500, 1000, যা ইচ্ছা দিন। আর এদের কাছে সব রকম ব্যবস্থা আছে। আপনি যদি বলেন যে ক্যাশ নেই, তাহলে এদের ওই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে নেওয়ার ইউপিআই স্ক্যানার সব কিছুই ব্যবস্থা আছে। আমি তখন উঠে পড়ি যে আমি কিছু দেবো না। আমি বলে তারা কী করতে এসছেন এখানে? এলাম শুধু ওই যে শ্রীকৃষ্ণ ঝুলছে একটু তোলাতে এসেছি। তখন আমাকে বলি আপনার কোনো ক্ষমতা নেই। তখন আমি হিন্দিতে বলি মেরা কোই औकात नहीं है, मेरा कोई क्षमता नहीं है, इसको दान देने का, हम होते कौन है इसको दान देने वाले। তখন একটু সম্বিত ফেরে ওনার এবং আমি উঠে পড়ি। তখন ওই যেটা যে একটা তরি মতো আছে সেটাকে দিয়ে দোলনাটা করাবার জন্য দোলাবার ওটা এগিয়ে দেয়। আমি আর তাতে হাতই দিইনি। আর মেয়ে ফুলঝুরিকে বললাম যে একটু তুলিয়ে দিয়ে উঠে পড়। সে তখন দুলিয়ে দিয়ে উঠে পড়ে। পরে এসে শুনছি এই যে ওখানে রেটটা চাওয়া হয় সেটা আপনার দেখে এবং আপনার জামা কাপড় দেখে ওরা আইডিয়া করে নেয় আপনার কত। আমাকে 2000, 5000, 10,000 চাওয়া হয়েছিল। অনেককে 10,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত চাওয়া হয় এবং বিভিন্নভাবে সে আপনাকে ছোট করা হবে, অপমান করা হবে। তো এইটা বললাম, যখন নন্দমহল যদি যাবেন তো সাবধানে থাকবেন, এরমভাবে কিছু আপনার সাথেও হতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা।